ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করছি লাউ শাক দিয়ে কাতলা মাছের ঝোল। চাইলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করি নাই এখনও। এরপর মশলাটা কষে আসলে আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিব। আর এই যে সেই দিন লাউ শাক এনেছিলাম, তো সেটাই কেটে বেছে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর মাছ ভেজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সরাসরিভাবে রেখে দিয়েছিলাম, ভাপ দিয়ে রাখি নাই। তো এখন আমি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিছুক্ষণ থাকার পরে এমনিতেই গলে আসবে। এই তো এটা গলে এসেছে। এরপরে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। এমনিতেই এটার মধ্যে থেকে পানি চলে আসবে। তো এখন আমি মাছ দিয়ে দিয়েছি। এটাকে আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ শাক দিয়ে মাছের ঝোল। আপনারা আপনার পছন্দের যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে খেতে পারবেন, খুব ভালো লাগে। এরপর দুপুরের আগে আমরা বের হই সাভারের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে আগামীকালকে সুফিয়ানের স্কুল শুরু হবে, নতুন জীবন নতুন পথ চলা শুরু। যাই হোক, যেহেতু জুম্বাবার ছিল, তো আমি একটা কফি শপে বসে কফি খাচ্ছিলাম, আর সে নামাজে গিয়েছিল। এরপর আমরা চলে আসলাম বাটার শোরুমে। সেখান থেকে সুফিয়ানের স্কুলের জন্য জুতা নেওয়া হলো। আর এখন যেহেতু সময় অসময়ে বের হতে পারবো না, তাই আবার ওকে নিয়ে চলে আসলাম প্লেগ্রাউন্ডে। তো সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার চলে আসলাম আমরা ওর জন্য কিছু জামা কাপড় কেনার জন্য, যেহেতু শীত এখনও আছে আর সকাল সকালে ওর স্কুলে যাওয়া লাগবে। সেই জন্যই শীতের কিছু পোশাক নিয়ে নিচ্ছিলাম। যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কী কেনাকাটা করেছি সেটা আমি অন্য ভিডিওতে দিয়ে দিব। এরপর সেখান থেকে বের হয়ে আমরা সিপিতে যাই, ওখানে গিয়ে কিছু নাস্তা করি। এরপর ওর জন্য টিফিন বক্স আর আদার্স কিছু কেনার জন্য আমরা সেখানে যাই। আর ওখান থেকে বের হয়ে চশমার দোকানে যাই, যেহেতু ওর বাবার চশমা নিয়ে টানাটানি করে ভাবলাম ওকে একটা কিনে দিই। আর এদিকে ওর চশমা দেখা হচ্ছিল। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।